গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সোমবার দুদকের একটি এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করেন। সকাল 10:30টায় দুদকের একটি দল এ অভিযান শুরু করেন, যা শেষ হয় দুপুর 3টায়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজুদুর রহমান খান। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এরকম কিছু অভিযোগের প্রেক্ষিতেই মূলত আজকে আমরা অভিযান পরিচালনা করি। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে গাজীপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সাইদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আমরা বিভিন্ন অভিযোগ সম্পর্কিত বেশ কিছু তথ্যপত্র সংগ্রহ করি, যেমন এর মধ্যে হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার, ওষুধ সরবরাহের টেন্ডার, আউটসোর্স জনবল সরবরাহের টেন্ডার, এই টেন্ডার সংক্রান্তে বেশ কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের টিম তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রাথমিক সত্যতা রয়েছে অভিযোগগুলোর। এছাড়া আলোচিত ইস্যুতে আমাদের আরও কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, যেমন হাসপাতাল স্থাপন প্রকল্প, যেটি এই প্রকল্পের আওতায় অনুমোদনহীন বিভিন্ন আসবাবপত্র যন্ত্রাংশ কেনা হয়েছে যেগুলোর অনুমোদন নেই এবং এ সংক্রান্তে এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বা সংসদীয় স্থায়ী কমিটিও কিছু তদন্ত করেছে। আমরা সেই সংক্রান্ত রেকর্ডপত্রগুলোও নিয়েছি। আমরা এইসব রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করব এবং কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে দুদকের তদন্তকারী দল হাসপাতালের বিভিন্ন কক্ষ, স্টোর রুম ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং এরিয়া পরিদর্শন করেন। দুদক টিমের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন। অভিযোগের সাথে এসব নথিপত্র ও তথ্য যাচাই বাছাই করা হবে। পরে জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। পর্যবেক্ষণ শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,